আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইভিএম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার প্ল্যাটফর্মের পক্ষ থেকে। তো আজকে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপরে 4 নাম্বার লেকচার, যেখানে আমরা গত লেকচারগুলোতে ম্যাট্রিক্স ও নির্ণায়কের ম্যাট্রিক্স পার্ট নিয়ে আলোচনা করছিলাম এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের দ্বিতীয় যে অংশ, নির্ণায়ক নিয়ে। ওকে, তো শুরুতেই যদি আমরা দেখতে চাই যে নির্ণায়ক বলতে আসলে কি বোঝায়, দেখো এখানে লেখা আছে যে বীজগাণিতিক রাশিমালার এক ধরনের পদ্ধতিগত প্রকাশকে নির্ণায়ক বলে। ওকে, কি বলা আছে যে বীজগাণিতিক রাশিমালার এক ধরনের পদ্ধতিগত প্রকাশকে নির্ণায়ক বলে। তো এখানে বীজগাণিতিক রাশিমালা কথাটা উল্লেখ আছে, তাই না? সে আমাদের কাছে A1 B1 A2 B2 4টি বীজগাণিতিক রাশিমালা আছে। তো এটাকে যদি আমরা দুটি ভার্টিক্যাল লাইনের মাধ্যমে এভাবে সাজাই, দুটি উলম্ব রেখার মাধ্যমে যদি এভাবে সাজাই, তাহলে এই যে ফরম্যাটটা এখানে তৈরি হয়ে গেল, এই ফরম্যাটকে আমরা বলি হচ্ছে নির্ণায়ক ফরম্যাট। কি বললাম? আমার কাছে কতগুলি রাসায়নিক বলতেছে বীজগাণিতিক রাশি ছিল। আমার কাছে কতগুলি বীজগাণিতিক রাশি ছিল, সেই বীজগাণিতিক রাশিগুলোকে আমি দুইটি উলম্ব রেখার মাধ্যমে সাজিয়ে যে ফরম্যাটটা পেলাম সেটাকে আমরা বলবো নির্ণায়ক ফরম্যাট। ওকে, এবং এই নির্ণায়কে তুমি যদি মাত্রা দেখতে চাও, এটার মাত্রা হবে 2/2 ক্রমের। এই কারণে এই নির্ণায়কের নাম আছে, এই নির্ণায়কের নাম হচ্ছে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। এটাকে বলা হয় দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। কেন? কারণ এটার মাত্রা হচ্ছে 2/2। এবং নির্ণায়কের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে নির্ণায়কের অবশ্যই সারি ও কলাম সংখ্যা সেম হতে হবে। কি? নির্ণায়কের অবশ্যই সারি ও কলাম সংখ্যা সেম হতে হবে। ওকে, এবং নির্ণায়কের ইংরেজি যদি আমি তোমাকে বলি, তো নির্ণায়কের ইংরেজি হচ্ছে আমাদের, ওকে আচ্ছা দেখো, হ্যাঁ, নির্ণায়কের ইংরেজি হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট। ওকে, তো ডিটারমিনেন্টের প্রথম লেটার হচ্ছে ডি, তাই না? ডিটারমিনেন্টস, যদি বানানটা একটু লিখি, দেখো ডিটারমিনেন্টস। তো ডিটারমিনেন্টস এর প্রথম লেটার হচ্ছে ডি, ওই কারণে নির্ণায়কে আমরা ডি দ্বারা প্রকাশ করি নর্মালি। ওকে, প্রকাশের আরো কত রাস্তা আছে বা ওয়ে আছে, সেগুলো আমরা পরে এক্সপ্লোর করতেছি। তো আপাতত নির্ণায়কে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এবং এখানে তোমাকে যে ফরম্যাটটা আমি দেখাইলাম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মাত্রার একটি নির্ণায়ক ফরম্যাট। ওকে, দেন আমি তোমাকে যদি তৃতীয় মাত্রার একটি নির্ণায়ক ফরম্যাট দেখাইতে চাই, তাহলে সেটা হবে এরকম, ডি ইজ ইকুয়াল টু, মনে করো যে আমাদের কাছে A1 B1 C1 A2 B2 C2 এবং A3 B3 C3 নামে কতগুলো রাসায়নিক বলছে বীজগাণিতিক রাশি আছে, এবং সেটাকে যদি আমরা দুটি উলম্ব রেখার মাধ্যমে এভাবে আবদ্ধ করে দিই, তাহলে আমরা হচ্ছে 3/3 ক্রমের একটি নির্ণায়ক পাচ্ছি, এবং এটার নাম হচ্ছে থার্ড অর্ডার ডিটারমিনেন্টস। ওকে, এইটার ফরম্যাট হচ্ছে থার্ড অর্ডারের বা তৃতীয় ক্রমের। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার হইছো। এবং দেন এখন যদি তোমাকে আমি একটু সারপ্রাইজ করার চেষ্টা করি, তাহলে শুরুতেই আমরা যদি একটু ব্যাকে যাই, গত ক্লাসগুলোতে ফিরে যাই, তাহলে তোমার মনে হয়তো আছে যে আমরা বলছিলাম কোন একটা লেকচারে যে ম্যাট্রিক্সের আমরা মান বের করতে পারি না, বা ম্যাট্রিক্সের মান নেই, কিন্তু নির্ণায়কের মান আছে। ওকে, মনে করো যে তুমি কোন একটা নির্ণায়ক ফরম্যাট সাজিয়েছো, তো তুমি চাইলে ওই নির্ণায়কের মান বের করতে পারবা, সহজ কথা। এখন প্রশ্ন হচ্ছে যে নির্ণায়কের মান আমরা কিভাবে বের করব, তো সেটা আমরা একটু পরে দেখতেছি। তার আগে যদি আমি তোমাকে এরকম কিছু একটা বলতে চাই, ওকে সে তোমার কাছে একটি ম্যাট্রিক্স আছে, কি বলতেছি, তোমার কাছে এবার একটি ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সের ক্রমটা হবে অবশ্যই একটি বর্গাকৃতির, অর্থাৎ ম্যাট্রিক্সটা হবে n/n ক্রমের, এরকম সে 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্স আছে তোমার কাছে। তো এই ম্যাট্রিক্সটারও চাইলে তুমি মান বের করতে পারো, এই ম্যাট্রিক্সেরও তুমি মান বের করতে পারবে। কিভাবে? সেটা হচ্ছে নির্ণায়কের মাধ্যমে। তার মানে কি সব ম্যাট্রিক্সের মান বের করা পসিবল? অ্যান্সার হচ্ছে না। তুমি একমাত্র
তুমি একমাত্র বর্গাকার যে ম্যাট্রিক্স গুলো আছে, বর্গাকার ম্যাট্রিক্স বলতে হচ্ছে যে সকল ম্যাট্রিক্সের ক্রম n বাই n, যে সকল ম্যাট্রিক্সের ক্রম n বাই n বা যে সকল ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান, সেই সকল ম্যাট্রিক্সের তুমি নির্ণায়ক এর মাধ্যমে মান বের করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা আসলে কিভাবে করা যায়। তাহলে তোমাকে যেটা করা লাগবে, এটা তো হচ্ছে আমাদের নির্ণায়ক ফর্ম, ম্যাট্রিক্স ফরম্যাটে আছে এটা। তো এই এ কে আমাদেরকে সাজাইতে হবে কোন ফরম্যাটে? নির্ণায়ক ফরম্যাটে। তো সেটা কিভাবে আসলে পসিবল? দেখো, নির্ণায়ক ফরম্যাটে সাজানোর জন্য আমরা প্রথমত এ কে নির্ণায়ক বানাবো। এটা একটা ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সকে নির্ণায়ক বানানোর ওয়ে হচ্ছে দুই পাশে দুইটি ভার্টিক্যাল লাইন দিব, এবং তাহলে এ হয়ে গেল এখন আমাদের একটি নির্ণায়ক। A11, A12, A21, A22। তো এ এখন একটি কি হয়ে গেল? নির্ণায়ক হয়ে গেল। এখন তুমি চাইলে এই নির্ণায়কটার মান বের করতে পারো, যেটা হবে তোমার এই ম্যাট্রিক্সের মানে ম্যাট্রিক্স থেকে যে আমরা নির্ণায়ক পেলাম তার মান। ওকে, তো এরকম কম্বিনেশন আসলে আমরা আমাদের পরবর্তী যে অংশ আছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের কম্বিনেশনের যে অংশটুকু আছে সেখানে আমরা দেখব। তো এখানে জাস্ট আপাতত এটা বলে রাখি যে তুমি চাইলে বর্গাকার কোন একটা ম্যাট্রিক্সকে নির্ণায়ক ফরম্যাটে সাজিয়ে তার মান বের করতে পারবা। এবং নির্ণায়ক ফরম্যাটে সাজানোর ওয়ে হচ্ছে তুমি যে ম্যাট্রিক্সটা আছে সেটা দুই পাশে দুইটা ভার্টিক্যাল লাইন দিতে পারো, অথবা হচ্ছে তুমি ডিটারমিনেন্টসের ডিইটি দ্বারা হচ্ছে আমরা ডিটারমিনেন্ট বুঝাই, ডিইটি অফ এ এভাবে লিখেও কোন একটা ম্যাট্রিক্সকে নির্ণায়ক ফরম্যাটে দাঁড় করাইতে পারো। ওকে, তো আশা করি এতটুকু ক্লিয়ার। এখন চলো আমরা দেখব যে আসলে কোন একটা নির্ণায়কের মান কিভাবে বের করা যায়। তো শুরুতে আমরা দেখব হচ্ছে 2x2 ক্রমের একটি নির্ণায়কের কিভাবে মান বের করতে হয়। যেমনটা একটু আগে আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম, যে মনে করো আমাদের কাছে একটি নির্ণায়ক আছে A11, A12, A21, A22, যেটা হচ্ছে আমাদের কি সেকেন্ড অর্ডারের একটি নির্ণায়ক, তাই না? সেকেন্ড অর্ডারের একটি নির্ণায়ক। তো আমরা এখন দেখবো যে এই নির্ণায়কের আসলে আমরা ভ্যালু কিভাবে বের করতে পারি। তো এই নির্ণায়কের ভ্যালু যদি তুমি বের করতে চাও তাহলে দেখো ডি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের একটা নির্ণায়ক ফরম্যাট। তো এইখান থেকে আমরা ভ্যালু ক্যালকুলেট করবো, তার মানে আমরা ইকুয়াল সাইন দিয়ে কি করবো দেখো। আচ্ছা, তার আগে ম্যাট্রিক্স ক্লাসে আমরা বলছিলাম যে তোমার ম্যাট্রিক্সের কয়টা কর্ণ থাকে? দুইটা কর্ণ, মুখ্য কর্ণ, গৌণ কর্ণ। সেম ভাবে তোমার নির্ণায়কেরও দুইটি কর্ণ আছে, মুখ্য কর্ণ, গৌণ কর্ণ। তো এগুলো নিয়ে আমরা আরেকটু পরে কথা বলতেছি, তার আগে আমরা একটু মানে এখন একটু নির্ণায়কের মানটা বের করে ফেলি, 2x2 ক্রমের নির্ণায়কটি। তো এই নির্ণায়কের মান তুমি যদি বের করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি এই বরাবর যে ভুক্তিগুলি আছে এই বরাবর ভুক্তিগুলিকে গুণ করে দিবা। তো গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে? A11, A22, দেন সূত্রে একটা তোমার মাইনাস হবে, দেন এই বরাবর যে ভুক্তিগুলি আছে সেগুলোকে গুণ করে দিবা, A21, A12, এবং এইখানে ক্যালকুলেট করার পর তুমি এখানে একটা ভ্যালু পাবা বা মান পাবা, এবং এইটাই হবে তোমার উপরে যে নির্ণায়ক ফর্মের তার উত্তর। ওকে ওকে, তো কি বললাম যে তোমার কাছে যদি 2x2 ক্রমের একটি ম্যাট্রিক্স থাকে তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে লেখার ম্যাট্রিক্স বলতেছি, নির্ণায়কটাকে লেখার পরে তুমি ওর যে মুখ্য কর্ণ আছে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোকে গুণ করে দিয়ে সেইখান থেকে এই যে দেখো এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলির গুণফল, তাই না? মুখ্য কর্ণ বরাবর আমরা দেখতেছি A11, A22 আছে। তো মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলির গুণফল বিয়োগ গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলির গুণফল। তাহলে আমরা এই যে 2x2 ক্রমের ম্যাট্রিক্স 2x2 ক্রমের নির্ণায়ক এটার আমরা মান পেয়ে যাব। ওকে, যেমন মনে করো যে আমাদের কাছে একটি এক্সাম্পল এভাবে দেয়া আছে যে আমাদের কাছে একটি নির্ণায়ক দেয়া আছে 1 2 3 4, 1 2 3 4। তো এটা যদি আমরা নির্ণায়কের মান বের করতে চাই, মানে এটা যদি আমরা মান বের করতে চাই তাহলে আমরা কি করব? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোকে গুণ করে দিব, তাই না? তো মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোকে তুমি যদি গুণ করে দাও তাহলে এখানে কত পাবা? এখানে 4 ছিল, তাহলে 4 × 1 পাবা, দেন মাইনাস গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলি 3 × 2, তাহলে কত আসতেছে? 4 মাইনাস 3 × 6 মানে হচ্ছে -2। তো নির্ণায়কের মান
মানে নির্ণায়কের মান তুমি যেটা পাবে সেটা তোমার কি কি আসতে পারে, সেটা তোমার 0 হইতে পারে, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। নির্ণায়কের মান তোমার যে কোনো কিছু হওয়া পসিবল। ওকে, আচ্ছা, তো এটা ছিল আমাদের 2x2 ক্রমের নির্ণায়কের মান নির্ণয়ের পদ্ধতি আর কি। সিম্পল একটা কাজ, যে তুমি নির্ণায়কটাকে লিখবা, লিখে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোকে গুণ করে দিবা, সেখান থেকে গৌণ কর্ণ বরাবর উপাদানগুলোকে বের করে দিবা। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। ওকে, তো এখন আসো, একটু আগে তোমাদেরকে বলতেছিলাম যে নির্ণায়কের আমরা হচ্ছে নিয়ে কথা বলবো, কি বলে এটাকে, কর্ণ নিয়ে। তো ধরে নাও যে আমাদের কাছে এরকম একটি নির্ণায়ক ফরম্যাট আছে, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। ওকে, তো এই যে নির্ণায়ক, এটা কত ক্রমের নির্ণায়ক? এটা হচ্ছে 3 ক্রমের একটি নির্ণায়ক, এতটুকুতে কোনো সন্দেহ নেই। এবং এইখানে আমাদের দুইটা কর্ণ আছে, এবার আবার একটা কর্ণ এবং এবার আবার একটা কর্ণ, তাই না? যেখানে আমরা আমাদের এই কর্ণকে বলবো হচ্ছে মুখ্য কর্ণ, যেটা আমরা ম্যাট্রিক্স থেকে দেখে আসছি যে এই কর্ণ হচ্ছে আমাদের মুখ্য কর্ণ এবং এই কর্ণটা হবে আমাদের গৌণ কর্ণ বা আরেকটা ভাষায় মাধ্যমিক কর্ণ। তো এইখান থেকে বের করার বিষয় এটা যে তোমার মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলি আছে, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলি হচ্ছে A11, A22, A33। তো এই তিনটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে তুমি এই নির্ণায়কের মুখ্য পদ পেয়ে যাবে। কি বললাম? যে কোনো একটা নির্ণায়কের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলি থাকে সেগুলোকে তুমি যদি গুণ করে দাও তাহলে ওই নির্ণায়কের মুখ্য পদ পাবা, এবং গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলি থাকে সেগুলোকে তুমি যদি গুণ করে দাও তাহলে তুমি ওই নির্ণায়কের গৌণ পদ পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের গৌণ পদ। ওকে, এখন এটা তোমার কই আসতে পারে, এটা তোমার এমসিকিউতে দিতে পারে, তাই না? ওকে, আশা করি এতটুকু আসলে ক্লিয়ার সবার। ওকে, তো এরপরে চলো, এরপরে আমরা মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে তোমার নির্ণায়কের মান বের করবো 3x3 ক্রমের যে নির্ণায়ক ফরম্যাট বা থার্ড অর্ডার যে নির্ণায়ক ফরম্যাট সেটার জন্য। এবং থার্ড অর্ডার বা তৃতীয় ক্রমের নির্ণায়কের মান বের করার জন্য শুরুতে আমাদেরকে জানতে হবে যে অনুরাশি এবং সহগুণক কি। ওকে, এবং অনুরাশি ও সহগুণক জানার পরেই বা বিশেষ করে সহগুণকটাকে বোঝার পরে তুমি 3x3 ফরম্যাটে নির্ণায়কের মান বের করতে পারবা। এবং সহগুণকটাকে বোঝার জন্য তোমাকে আগে অনুরাশিটা বুঝতে হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। শুরুতেই আমরা যদি দেখতে চাই যে অনুরাশি আসলে কি, দেখো এখানে লেখা আছে যে নির্ণায়কের কোন একটি ভুক্তি যে সারি ও কলামে অবস্থিত, ওই সারি ও কলামের ভুক্তিগুলিকে বাদ দিয়ে বা ওই সারি ও কলামের সকল ভুক্তিগুলিকে বাদ দিয়ে, আচ্ছা, সকল ভুক্তিগুলিকে বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলি নিয়ে গঠিত নির্ণায়ককে ওই ভুক্তি অনুরাশি বলে। তো কি বলছে যে প্রথমত একটা নির্ণায়ক থাকবে, সেই নির্ণায়কের যে কোনো একটা ভুক্তি আমরা নিব, নেওয়ার পরে ওই ভুক্তিটা ওই নির্ণায়কের কোন সারি এবং কোন কলামে অবস্থিত সেটা আমরা আইডেন্টিফাই করব। করার পর ওই সারি এবং কলাম বরাবর যতগুলো ভুক্তি আছে সেগুলোকে বাদ দিয়ে অবশিষ্ট যে ভুক্তিগুলি আছে সেগুলি নিয়ে যে নির্ণায়ক ফরম্যাটটা আমরা দাঁড় করাবো বা দাঁড় করতে পারি সেটা হচ্ছে ওই ভুক্তির অনুরাশি। ওকে, তো সাধারণভাবে বাংলা ভাষা থেকে আসলে বোঝাটা একটু মুশকিল, তাই না? তো ধরে নাও যে আমাদের কাছে এইরকম একটি নির্ণায়ক ফরম্যাট আছে। ওকে, তো এই নির্ণায়ক ফরম্যাটে দেখো আমাদের কাছে কতগুলো ভুক্তি আছে, 9টি ভুক্তি আছে। তো এই 9টি ভুক্তির মাঝে আমি তোমাকে বললাম যে 2 যে ভুক্তিটি আছে এই 2 ভুক্তির অনুরাশিটা খুঁজে বের করতে। তো কিভাবে করবা তুমি দেখো, প্রথমত কাজ হচ্ছে আমাদের 2 কি বলে 2 যে ভুক্তিটা আমরা নিয়েছি এখানে, যেটা আমরা অনুরাশি বের করব, প্রথমত দেখবো ও আসলে কোন সারির কোন কলামে অবস্থিত। তো তুমি যদি দেখো এ হচ্ছে প্রথম সারির প্রথম কলামে অবস্থিত, তাই না? তার মানে এটা যদি আমরা পজিশন বা অবস্থান
বোঝাতে চাই তাহলে এর অবস্থান হচ্ছে 1,1 এ 1,1 তম ভুক্তি, তাই না? এ হচ্ছে 1,1 তম ভুক্তি, মানে প্রথম সারির প্রথম কলামের ভুক্তি। তো 1,1 তম ভুক্তি, বা এটা যদি আমরা ভ্যালু বসাতে চাই তাহলে 2। তো এইটার যদি আমরা এখন অনুরাশি বের করতে চাই তাহলে কিভাবে করব? কি বলা আছে যে কোন একটা ভুক্তি যে সারি ও কলামে অবস্থিত সেই সারি ও কলামকে আমরা কি করব? বাদ দিব। তো এখানে এ বরাবর আমরা এটাকে বাদ দিব। বাদ দিয়ে বাকি যে ভুক্তিগুলি আছে সেগুলি নিয়ে যে নির্ণায়ক ফরম্যাট দাঁড় করাইতে পারি সেটার ভ্যালু হবে আমাদের ওই ভুক্তির অনুরাশি। ওকে, তো এখানে 2 এর সাপেক্ষে সারি এবং কলাম বাদ দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 7 9 0। তো 4 7 9 0 নিয়ে আমরা যে নির্ণায়ক দাঁড় করাইতে পারি সেটা হচ্ছে এরকম, এবং এটার যে মান সেটা হচ্ছে আমাদের এই 2 বা 1,1 তম ভুক্তির অনুরাশি। ওকে, তো এটার মান আমরা কিভাবে বের করবো? একটু আগে দেখলাম যে 2/2 ক্রমের নির্ণায়কের মান আসলে কিভাবে বের করতে হয়। তাহলে এখানে কি করবো? আমরা প্রথমত মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলিকে গুণ করে দিব, বিয়োগ গুণ ও কর্ণ বরাবর ভুক্তিগুলিকে গুণ করে দিব, এবং এটা আমাদের আস্তে আস্তে হচ্ছে 7 লং কত 63 এটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের 2 এর সাপেক্ষে যে অনুরাশি সেটা। তো এখন মনে করো আমি তোমাকে বললাম যে 0 সাপেক্ষে এর অনুরাশি কি হবে, কিভাবে করবা? তাহলে দেখো, তো প্রথমত 0 যদি তুমি অবস্থান বের করতে চাও তাহলে এ হচ্ছে আমাদের 3 নাম্বার সারির 3 নাম্বার কলামে আছে, তাই না? তাহলে এর অবস্থান হবে 3,3 তম ভুক্তি, তাই না? অথবা এটার ভ্যালু কত? 0 বা 0 এর অনুরাশি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব? এটার সাপেক্ষে সারি এবং কলাম বাদ দিয়ে দিব, এবং অবশিষ্ট যে ভুক্তিগুলি আছে সেগুলোকে নিয়ে আমরা নির্ণায়ক সাজাবো। তো এখানে যদি তুমি নির্ণায়ক সাজাও তাহলে সেটা আসবে কত? 2 4 3 4, এবং এইটা যে ভ্যালু সেটাই হবে আমাদের 3,3 তম ভুক্তি বা 0 এর অনুরাশি। তাহলে সেটা কত আসবে? দেখো, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলি গুণফল 2 × 4 মাইনাস গুণ ও কর্ণ বরাবর ভুক্তিগুলি গুণফল 3 × 4, তাহলে 8 12 ইজ ইকুয়াল টু হচ্ছে -4। ওকে, তো এইটা হচ্ছে আমাদের অনুরাশি বের করার পদ্ধতি। কিভাবে বের করবা যদি আরেকটু রিক্যাপ করি, তো প্রথমত তুমি তোমার ইচ্ছা মতো একটা ভুক্তি বেছে নিবা, অথবা তোমার কোশ্চেনে ভুক্তি বলে দেওয়া থাকবে। তোমার কোশ্চেনে ভুক্তি এইভাবে বলা থাকতে পারে যে হচ্ছে 3 নাম্বার সারির 2 নাম্বার কলামের অনুরাশি বের করো, এই ফরম্যাটেও বলে দেওয়া থাকতে পারে, অথবা তোমার ডিরেক্টলি হচ্ছে একটা ভুক্তি উল্লেখ করে দিয়ে দিল যে তোমার কাছে একটা ম্যাট্রিক্স নির্ণায়ক আছে, তো ওই নির্ণায়কের এই ভুক্তির অনুরাশি বের করো। তো তুমি কি করবা? ওই ভুক্তি সাপেক্ষে সারি এবং কলাম বাদ দিবা, বাদ দিয়ে তোমার অবশিষ্ট যে ভুক্তিগুলি থাকবে সেগুলো নিয়ে একটি নির্ণায়ক সাজিয়ে ওইটার মান বের করলে তুমি হচ্ছে ওই ভুক্তির সাপেক্ষে বা ওই ভুক্তির অনুরাশি পেয়ে যাবে। ওকে, যেমন এখানে যদি আমরা 4 এর সাপেক্ষে আরেকবার একটু এটার 4 এর অনুরাশি বের করতে চাই তাহলে কত হবে দেখো। তো এগুলো একটু মিশাই আমরা। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু হবে কি -4 আমরা বের করলাম। তো 4 দেখো কত নম্বর সারির কত নম্বর কলামে আছে? দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে, তাই না? মিনস 2,2। তো 2,2 ভুক্তি বা এটার ভ্যালু কত? 4। তো 4 এর অনুরাশি যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? আমরা হচ্ছে 4 এর সাপেক্ষে সারি কলাম বাদ দিব। তো 4 কোন সারিতে অবস্থিত? দ্বিতীয় সারিতে। তো আমরা দ্বিতীয় সারি কাটা দিব এবং দ্বিতীয় কলাম কাটা দিব, তাই না? যদি আমি একটু উল্টা করছি এখানে। ওকে, তো কাটা দেওয়ার পর আমাদের অবশিষ্ট থাকতেছে কি? এখানে 2 আছে, এখানে 6 আছে। তো 2 6, দেন এখানে 1 আছে, এখানে 0 আছে, 1 0। তো এটার যে মান আসবে সেটা কত আসবে? 2 × 0 -6 × 1 ইজ ইকুয়াল টু -6, এবং এটাই হচ্ছে আমাদের 2,2 তম ভুক্তি বা যার মান হচ্ছে 4, ওই 4 এর অনুরাশি। ওকে, আশা করি এই টপিকটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কনফিউশন থাকলেও তোমরা যেটা করবা সেটা হচ্ছে অধ্যায়ে এরকম দেখবা যে কতগুলো এমসিকিউ আছে, সেগুলো একটু ট্রাই করবা। ওকে, তো এরপর আমরা চলে যাব হচ্ছে সহগুণক। তো সহগুণক কি?
সহগুণক মেইনলি সহগুণক বোঝার জন্য আমাদের একটা প্রি রিকুইজিট বা হচ্ছে আমাদের আগে জানার লাগতে হচ্ছে অনুরাশি, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। তো সহগুণকটা আমাদের কাছে এখন ইজি লাগবে। তো দেখো এখানে বলা আছে যে নির্ণায়কের কোনো একটি ভুক্তির অনুরাশির সামনে যথাযথ চিহ্ন বসিয়ে ওই ভুক্তির সহগুণক পাওয়া যায়। কি বলছে, প্রথমত কোন একটা নির্ণায়কের কোন একটা ভুক্তির অনুরাশি, তো অনুরাশি তো আমরা একটু আগে বের করলাম, তাই না? অনুরাশি কিভাবে বের করতে হয় আমরা জানি। তো সেটার সামনে এখন কি করতে হবে, যথাযথ চিহ্ন বসাতে হবে। তো এই চিহ্নের ব্যাপারটা আসলে কি, তো তার আগে মনে করো আমাদের কাছে আগের এক্সাম্পলটাই যদি আমি একটু নিয়ে নিই, 246 237, তারপর কত ছিল, সেই 130, সেইটা। তো এইটার তুমি যদি হচ্ছে 3 এর সাপেক্ষে অনুরাশিটা বের করতে চাও তাহলে কত হবে, 3 এর অনুরাশি, 3 এর অনুরাশি ইজ ইকুয়াল টু হবে কি, 3 এর সাপেক্ষে আমরা কি করবো, সারি কলাম বাদ দিয়ে দিব। তো 3 হচ্ছে আমাদের 2 নম্বর সারির 2 নম্বর কলামে অবস্থিত, বাদ যদি দিয়ে দেই তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে হচ্ছে 2610। তো এটা যদি আমরা নির্ণায়কের মান বের করি তাহলে হবে 2 into 0 minus 6 into 1 is equal to -6। তো এটা তো হচ্ছে 3 যে ভুক্তিটা, সেটার হচ্ছে কিসের মান, অনুরাশির মান। কিন্তু যদি আমরা এখান থেকে সহগুণকটা বের করতে চাই তাহলে এখানে কি বলছে যে যথাযথ চিহ্ন বসাইতে হবে। এখন কথা হচ্ছে এই যথাযথ চিহ্নটা আসলে কি, তো দেখো সেটার জন্য যদি আমরা চিহ্নের ব্যবহারটা দেখতে চাই, এবং আমরা দেখবো মেইনলি হচ্ছে তোমার প্রথমত 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্সের জন্য। তো মনে করো যে তোমার কাছে একটি 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স আছে ডিসে, যেখানে কতগুলো ভুক্তি আছে। ওকে, 3/3 ক্রম মানে কয়টা ভুক্তি থাকবে ভাই, 3/3 ক্রম মানে হচ্ছে 3 × 3 ইজ 9টা ভুক্তি থাকবে। তো এগুলোর চিহ্ন আগে থেকে হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা এভাবে কি বলে নির্ধারণ করে দিয়েছে যে তুমি যদি হচ্ছে মনে করো যে তোমার কাছে এখানে একটা ভুক্তি আছে, এখানে একটা ভুক্তি, এখানে একটা ভুক্তি, এবং এভাবে 9টি ভুক্তি আছে। ওকে, তো চিহ্নগুলো তুমি কিভাবে বসাবা, এই যে সহগুণক বের করার সময় তুমি কি করবা, তুমি যদি হচ্ছে প্রথম যে ভুক্তিটা, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ভুক্তি, তো তুমি যদি প্রথম ভুক্তির চিহ্নকে ধরো পজিটিভ, এবং পরেরটাকে যদি নেগেটিভ ধরো, ওকে, তাহলে তারপরেরটা অবশ্যই পজিটিভ হবে। তাহলে কিভাবে যাচ্ছে দেখো, প্রথমত তুমি প্লাস দ্বারা শুরু করলা, দেন তাহলে পরেরটা হবে মাইনাস, তারপরটা কি হচ্ছে প্লাস। তার মানে দুইটা একই চিহ্ন পাশাপাশি থাকতে পারবে না। ওকে, তো এখানে প্লাস হইলে এখানে মাইনাস হবে, আবার এটা যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস হবে। তার মানে এটা যদি প্লাস হয় তাহলে এটা কি প্লাস হওয়া পসিবল? অবশ্যই না, কারণ দেখো প্লাসের পরে মাইনাস থাকতে হবে এবং দুইটা একই চিহ্ন পাশাপাশি থাকা যাবে না। তার মানে এখানে আমরা মাইনাস বসাবো, এটা যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস, এটা মাইনাস, আবার তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। ওকে, তাহলে যদি আমি তোমাকে সংক্ষেপে চিহ্ন আকারে বসায় দিই যে 3/3 ক্রমের বা তৃতীয় ক্রমের একটি নির্ণায়কের জন্য তোমার চিহ্নগুলো কিভাবে বসবে, তাহলে এভাবে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্রমের নির্ণায়কের জন্য চিহ্ন। তো এখন তোমাকে যেটা করা লাগবে, তুমি মনে করো যে এইখান থেকে এখানে তো তোমার ভুক্তি দেয়া থাকবে না, এখানে আমি তোমাকে সাইন গুলো দেখাইলাম, কিন্তু তোমাকে তো নির্ণায়কে ভুক্তি দেয়া থাকবে। তো ওই ভুক্তির সাপেক্ষে যে কোনো একটা ভুক্তিকে তুমি সিলেক্ট করলা, করার পরে ওইটা অনুরাশি বের করলা, করার পরে এইখান থেকে তুমি হচ্ছে সাইন বসাবা। ওকে, অথবা তুমি যদি এইটা মনে রাখতে না চাও তাহলে এই চিহ্নের ব্যবহারের জন্য আমাদের কাছে আরেকটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, -1 to the power i plus j। কি, -1 to the power i plus j, যেখানে i হচ্ছে আমাদের রো সংখ্যা, মানে ও কত নাম্বার রোতে আছে, রো সংখ্যা মানে ভুক্তিটা কত নাম্বার রোতে আছে সেটা, এবং যে হচ্ছে আমাদের কলাম সংখ্যা, মানে ভুক্তিটা কত নাম্বার কলামে আছে এটা।
তো তুমি যে কোনো একটা মনে রাখতে পারো। প্রথমত তুমি যদি চিহ্নের কনভেনশনটা একটু মনে রাখতে পারো, এটাকে কনভেনশন আকারে দিয়ে দিছে ম্যাথমেটিশিয়ানরা। ওকে, যেখানে বলছে এটা যদি তুমি যদি প্লাস দ্বারা শুরু করো তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। অথবা তুমি যদি এভাবে শুরু করতে চাও যে আমি না, আমি এটা মানবো না, আমি মাইনাস দ্বারা শুরু করলাম, তাহলে অবশ্যই তোমাকে তারপর একটা প্লাস দিতে হবে, তারপর একটা মাইনাস, দেন এটা যেহেতু মাইনাস তার মানে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা যেহেতু প্লাস তো মাইনাস হবে, প্লাস হবে, প্লাস হবে, মাইনাস হবে, এভাবে করতে হবে। তো তুমি যেখানে একটা মনে রাখতে পারো। তো আমি প্রেফার করব নিচের যে সূত্রর মতো যে জিনিসটা আমরা রেখলাম ওটা মনে রাখার জন্য। তো এইখানে এমনিতেই তুমি যখন কোন একটা ভুক্তির অনুরাশি বের করবা তখন কিন্তু তুমি ওইটা কোন সারির কোন কলামে আছে এটা কিন্তু দেখবাই, তাই না? তো তুমি যদি এটা দেখে ফেলো তাহলে আমার মনে হয় যে সহগুণকের চিহ্নের জন্য আমার এই ফর্মেটটা মনে রাখাই একটু বেটার হবে। ওকে, তো আশা করি যে এই বিষয়গুলো তোমরা একটু উঠিয়ে নিয়েছো যে চিহ্নের ব্যবহার আমরা কিভাবে করব। এখন দেখো, মনে করো যে তোমার কাছে 2 4 6 7 8 9 1 3 0 এরকম একটা নির্ণায়ক দেওয়া আছে এবং তোমাকে বললো যে এই যে 4, এই 4-এর সহগুণক বের করো। তো তার জন্য প্রথমত তুমি 4-এর কি বের করবা? অনুরাশি বের করবা। 4-এর অনুরাশি। তো 4-এর অনুরাশি কিভাবে বের করবা তুমি? প্রথমত 4 দেখবা যে 4 কত নম্বর সারির কত নম্বর কলামে আছে। তো এখানে যদি আমরা দেখি, দেখো 4 আমাদের প্রথম সারির দ্বিতীয় কলামে আছে, তার মানে এর পজিশন 1,2। তো এই প্রথমটা অবশ্যই আমাদের রো হয় বা সারি হয় এবং দ্বিতীয়টা কলাম হয়। এখানে প্যাচ লাগানো যাবে না, যে প্রথমটা আমাদের সারি হয় এবং দ্বিতীয়টা কলাম হয়। ওকে, আচ্ছা, তো এটা যদি আমরা এখন অনুরাশি বের করতে চাই তাহলে আমরা কি করব? ওই ভুক্তি সাপেক্ষে সারি এবং কলাম বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে দিলে বাকি যে ভুক্তিগুলি থাকে সেগুলো নিয়ে আমরা নির্ণায়ক ফর্মে দাঁড় করাবো। যেমন এখানে 7 9 1 0, তাই না? দেন এইটার আমরা মান বের করবো, কত আসবে? 7 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 9 ইজ ইকুয়াল টু -9। এটা কি আমাদের 4 বা 1,2 তম পজিশনে যে ভুক্তিটা আছে সেটার অনুরাশি। এখন যদি আমরা এই 4-এর সহগুণক বের করতে চাই, কি বের করতে চাই? যদি আমরা 4-এর সহগুণক বের করতে চাই তাহলে কিভাবে হবে? প্রথমত আমাদের চিহ্ন বসাইতে হবে এবং চিহ্ন মানে এইরকম ফরম্যাট হবে আর কি, চিহ্ন গুণন অনুরাশি। ওকে, প্রথমত আমাদের চিহ্ন থাকবে সহগুণকের জন্য এবং তার সাথে আমরা গুণ করে দিব অনুরাশি। তো চিহ্ন বের করার ফরম্যাটে যে এটা আমরা একটু আগে বললাম যে -1 টু দি পাওয়ার i প্লাস জে। তো এইখানে i এবং জে এর পরিচয় কি? i আমাদের রো, জে কলাম। তো এখানে দেখো 4 আমাদের প্রথম সারির তৃতীয় কলামে অবস্থিত, মিনস 4-এর জন্য i এর মান 1 এবং জে এর মান 2। তো এখানে আমরা দিব 1 + 2 ইন্টু আমরা মান বসাবো কার? অনুরাশির মান আমরা একটু আগে বের করলাম -9। তাহলে কত আসবে? দেখো, -1 টু দি পাওয়ার এখানে আসতেছে 3। তো মাইনাসের পাওয়ার -1 এর পাওয়ার যদি বেজোড় হয় তাহলে আমরা জানি কি রিটার্ন করে সে -1 রিটার্ন করে এবং সাথে আমরা -9 গুণ করে দিব এবং আমরা এই যে আমাদের 4 এর সহগুণকটা পেয়ে যাব আমাদের 9। ওকে, অথবা তুমি যদি এই চিহ্নের জন্য এই ফরম্যাটটা মনে রাখতে না চাও তো তুমি আরেকভাবে করতে পারো। সেটা কিভাবে করবা? তুমি ওই যে উপরের যে ফরম্যাটটা আমি লিখে দিছি, তাই না? ওই ফরম্যাট থেকে তুমি ডিরেক্টলি এখানে ভ্যালু বসাই দিবা। তো যদি এখানে তুমি ভ্যালু বসাও, দেখো আমাদের 4 কই ছিল? আসলে 4 ছিল আমাদের প্রথম সারির দ্বিতীয় কলামে। তো এটা আমাদের প্রথম সারি এবং এটা দ্বিতীয় কলাম। আমাদের চিহ্ন হবে কি? মাইনাস। তো এখানে তুমি মাইনাস বসাও এবং তারপরে তুমি গুণ করে +9 পাবা। ওকে, তো তুমি যে কোনো একটা ফলো করবে আর কি, যেটা ফলো করার দরকার না। তবে আমি প্রেফার করবো এটাকে ফলো করার জন্য, একটু কি বলে মানে অ্যাডভান্স টাইপের আর কি। ওকে, দুইটা দিয়ে আসলে কাজ চলে যাবে, ওটাতে কোনো সমস্যা নেই। ওকে, তো আশা করি যে সহগুণক কনসেপ্ট আসলে ক্লিয়ার। তো এখন এই সহগুণক কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা 3/3 ক্রমের যে নির্ণায়ক ছিল
সেইটার ভ্যালু বের করব বা মান বের করব। ওকে, তো চলো আমরা এখন যেটা করব 3/3 ক্রমের নির্ণায়কের মান বের করব। তো মান বের করার আগে যদি আমরা একটু এটা নিয়মটা দেখে নিই যে আসলে আমরা মান কিভাবে বের করবো। আমরা অলরেডি আসলে এটা পড়ে আসলাম সহগুণকে। তো মান বের করার জন্য আমাদেরকে যেটা করা লাগবে, প্রথমত তুমি 3/3 ক্রমের নির্ণায়কের মান বের করার জন্য যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে বেছে নিবা। তো কি বললাম যে কোনো একটা সারি অথবা কলাম, হয় সারি বেছে নিবা নাহলে কলাম বেছে নিবা। নেওয়ার পর ওই সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে তার সহগুণক দ্বারা গুণ করে যোগ করে দিলে আমরা ওই নির্ণায়কের মান পেয়ে যাব। কি লেখা আছে, যে কোনো একটা সারি অথবা কলাম প্রথমত বেছে নিবা। নেওয়ার পরে ওই সারি এবং কলামের যতগুলি ভুক্তি আছে, তো 3/3 ক্রমের জন্য আমরা জানি কি প্রত্যেকটা সারিতে কটা করে বা প্রত্যেকটা কলামে কটা করে ভুক্তি থাকবে, 3টা করে, তাই না? তো ওই 3টা যে ভুক্তি আছে, ওই 3টা ভুক্তির তো আমরা সহগুণক বের করতে পারবোই। একটু আগে আমরা দেখলাম যে সহগুণক কিভাবে বের করতে হয়। তো সহগুণক বের করে আমরা ওই প্রত্যেকটি ভুক্তি দ্বারা গুণ করে দেব। গুণ করে লাস্টে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা নির্ণায়কের মানটা পেয়ে যাব। ওকে, তো চলো মনে করো যে আমাদের কাছে যদি আমি তোমাকে ফরম্যাটের মাধ্যমে দেখাই, ডি একটা নির্ণায়ক আছে যার ভুক্তিগুলি A1, A12, A13, A21, A22, A23 এভাবে দেয়া আছে আর কি, A31, A32, A33। তো এটা হচ্ছে আমাদের 3 ক্রমের একটি নির্ণায়ক। তো এটা যদি আমরা মান বের করতে চাই তাহলে কি নিয়ম একে বলা আছে যে কোনো একটা সারি এবং কলামকে তোমাকে বেছে নিতে হবে, তাই না? তো আমরা এই সারির সাপেক্ষে মান বের করব এবং এখানে তুমি ইচ্ছা মতো যে কোনো সারি যে কোনো কলাম বেছে নিতে পারো এবং লাস্টে গিয়ে তোমার মান সেমই আসবে। ওকে, তো এখানে আসলে ভয় পাওয়ার দরকার নেই যে প্রথম সারি নিতে হবে অথবা প্রথম কলাম নিতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো সারি, ইচ্ছা মতো কলাম চুজ করবে এবং সেই সারি, যে সারি অথবা কলামকে তুমি চুজ করতেছো, ওই সারির প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা। ওকে, প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা। দেন ওই ভুক্তিগুলি দ্বারা তার সহগুণকে গুণ করে যোগ করে দিলে তুমি নির্ণায়কের মান পেয়ে যাবে। ওকে, তো চলো এখন আমরা ফটাফট ক্যালকুলেশনটা করে ফেলি। তো আমরা এখানে সিলেক্ট করলাম যে আমরা প্রথম যে রোটা এখানে আছে এই রো বরাবর এই নির্ণায়কের মান বের করবো। তো করার জন্য কি করতে হবে, দেখো আমাদের এই রো বরাবর আমাদের কাছে 3টা ভুক্তি আছে, 2টা 3টা। তার মানে প্রথমতই আমাদের A11, A12 এবং A13 এর সাপেক্ষে আমাদের যে সহগুণক সেগুলো বের করতে হবে। তো দেখো প্রথমত যদি আমরা A11 এর সহগুণক বের করি, A11 এর সহগুণক, তো দেখো A11 এর সহগুণক, তার আগে যদি আমরা এখানে A11 এর পজিশনটা দেখতে চাই তাহলে দেখো এ হচ্ছে আমাদের প্রথম সারির প্রথম কলামে অবস্থিত, কিন্তু তাই না? প্রথম সারির প্রথম কলামে অবস্থিত, কারণ ওর ইন্ডেক্সই মেইনলি আমরা বলে দিছি যে ও কততম সারির কততম কলামে আছে। এই কারণে এখান থেকে এই যে এইটা দেখে আমরা বুঝে যাবো যে হচ্ছে 1 মানে ও প্রথম সারির প্রথম কলামে আছে। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা এটা সহগুণক বের করতে চাই তাহলে প্রথমত আমাদের লাগবে কি চিহ্ন। তো চিহ্নের জন্য আমরা ইউজ করবো হচ্ছে -1 টু দি পাওয়ার কি i প্লাস জে, যেখানে আমাদের i এর মান 1, জে এর মান 1 এবং তার সাথে থাকবে আমাদের কি অনুরাশি। ওকে, এখন কথা হচ্ছে অনুরাশি আমরা কিভাবে বের করবো, যেটা আমরা একটু আগে দেখলাম। তুমি যে ভুক্তিকে নিবা, কি বলছিলাম অনুরাশি বের করার সময়, তুমি যে ভুক্তিকে নিবা সেই ভুক্তির সাপেক্ষে সারি কলাম বাদ দিবা। তো আমরা A11 কে নিছি, এর সাপেক্ষে সারি হচ্ছে এটা, কলাম হচ্ছে এটা, তো বাদ দিলা। বাদ দিয়ে বাকি যে ভুক্তিগুলি থাকে সেগুলি নিয়ে আমরা নির্ণায়ক সাজাবো। তো A22, A33, A32, A33 এটা। ওকে, দেন আমরা এখান থেকে এর যে নির্ণায়কের মান, এটা আমাদের 2/2 ক্রমের একটা নির্ণায়ক হয়ে গেছে এখানে। তো এটার মান তো আমরা ইজিলি বের করতে পারবো। তার আগে এখানে যদি সাইনটা তুমি দেখো -1 এর পাওয়ার 1 + 1 মিনস 2, তার মানে এখানে আমাদের চিহ্নটা হবে 1, কারণ -1 এর পাওয়ার যদি জোর হয় তাহলে ও 1 ফিরিয়ে দেয় বা রিটার্ন করে। ওকে, দেন এখানে যদি আমরা গুণ করে দিই, দেখো মুখ বরাবর ভুক্তিগুলি হচ্ছে A22,
A33 এবং গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলি হচ্ছে আমাদের A32 এবং A23। ওকে, তো এইটা হইল আমাদের A11 এর সহগুণক, তাই না? দেন সেম ভাবে যদি আমরা A12 এর সহগুণক বের করতে চাই, আমরা এখন কি করব? A12 এর সহগুণক বের করব। তার আগে এইটা আমাদের নির্ণয় ছিল, মিনস এবার আবার আমরা বিস্তার করতেছি এখানে। তো এইখানে যদি আমরা এখন A22 এর রেসপেক্টে করতে চাই, তাহলে দেখো A22 বলতেছে A12 এর সহগুণক ইজ ইকুয়াল টু হবে -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, মিনস সারি প্লাস কলাম, এবং এইখানে আমরা ভ্যালুগুলো বসাবো বা ভুক্তিগুলো বসাবো। তো A12 আমাদের প্রথম সারিতে আছে, তো প্রথম সারি কেটে দিলাম, এবং দ্বিতীয় কলামে আছে, তো দ্বিতীয় কলাম কেটে দিলাম, এবং বাকি থাকতেছে আমাদের এখানে A21, দেন এখানে আমাদের A23, দেন নিচে A31 এবং A33, তাই না? সেম ভাবে এইখানে দেখো -1 এর পাওয়ার বিজোড়, তার মানে -1 হবে, এবং এইখানে তুমি যদি হচ্ছে এটার নির্ণায়কের মান বের করবে, তাহলে A21 A33 মাইনাস A31 ইন্টু A23 এটা পাবা। দেন সেম ভাবে যদি আমরা এখন আমাদের যেটা আছে 3 নম্বর ভুক্তি, সেটা কি? 3 নম্বর ভুক্তি হচ্ছে A13 রেসপেক্টে যদি আমরা এটার সহগুণক বের করতে চাই, তাহলে দেখো A13 এর সহগুণক ইজ ইকুয়াল টু হবে -1 টু দি পাওয়ার 1 প্লাস 3, এবং এইখানে আমরা কি বসাবো? ভুক্তিগুলোকে বসাবো। তো ভুক্তিগুলোকে যদি বসাবো, তাহলে এখানে এটা সাপেক্ষে এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, বাকি থাকবে হচ্ছে A22, নিচে A31, A32। ওকে, তো এখানে 1 থাকবে, দেন গুণ করে দাও A21 A32, দেন মাইনাস A31 A22। তো এগুলো আমরা হচ্ছে প্রথমত একটা সারি সিলেক্ট করছি, করার পর ওই সারি বরাবর যে ভুক্তিগুলি আছে সেগুলোর সহগুণক বের করছি। ওকে, তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা সহগুণককে তাদের যে ভুক্তি ছিল সেগুলো দ্বারা গুণ করা এবং যোগ করে দেওয়া। তাহলে আলটিমেটলি যে ডি এর মানটা দাঁড়াবে সেটা হবে এরকম, যে ডি ইজ ইকুয়াল টু, প্রথমত দেখো এটা হচ্ছে আমাদের A11 এর সহগুণক, তার মানে আমরা গুণ করব A11 ইন্টু A22 A33 মাইনাস A32 A23। দেন দেখো আমাদের এখানে মাইনাস আছে, তো আমরা মাইনাস বসাবো। দেন এটা হচ্ছে আমাদের 12 এর সহগুণক, তো 12 ইন্টু হবে আমাদের A21 A33 মাইনাস A31 A23। ওকে, দেন আমাদের এখানে প্লাস সাইন, এবং এটা হচ্ছে আমাদের A13 এর সহগুণক, তো A13 তার সাথে গুণ করে দেবো এই সহগুণক A21 A32 মাইনাস A31 A22, এবং এইখান থেকে তুমি হচ্ছে মেইনলি একটা ভ্যালু পাবা, এবং এই ভ্যালুটাই হবে আমাদের এই যে 3/3 ক্রমের বা তৃতীয় মাত্রার যে নির্ণায়ক সেটার ভ্যালু। ওকে, আচ্ছা, তো মেইনলি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই যে সহগুণক যেগুলো আছে এগুলোকে আলাদা করে বের করছি, এবং তোমাদেরও কাজ হবে যখন তোমরা প্রথমবার প্র্যাকটিস করবা, যেহেতু আমরা বিগিনার লেভেলে, তো প্রথমবার যখন আমরা প্র্যাকটিস করব, তো সহগুণকগুলোকে একটু আলাদা করে বের করব। দেন বের করে এই যে এই ফরম্যাটে, মানে হচ্ছে ভুক্তিগুলোকে তার সহগুণক দ্বারা গুণ করে যোগ করে দিব। ওকে, দেন যখন আমরা একটু মিডিয়াম লেভেলে যাব, বিগিনার থেকে মিডিয়ামে যাব, তখন আমরা এটা একবারে করে ফেলবো। ওকে, তো আশা করি যে 3/3 ক্রমের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় এটা আমাদের একটু ক্লিয়ার হয়েছে। দেন আমাদের কাজ হচ্ছে এখন প্র্যাকটিস করা। তো চলো শুরুতে যদি আমি তোমাকে একটু প্র্যাকটিস দেখাতে চাই, তার আগে আচ্ছা, এইটাও আমাদের একটা ফরম্যাট আছে যে সারাংশের চিত্রের মাধ্যমে নির্ণায়কের মান কিভাবে ক্যালকুলেট করা যায়। তো এটা আমরা এখন না দেখে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটু আগে যে ফরম্যাট বা যে মেথডটা আমরা শিখলাম,
নির্ণায়কের মান বের করা, সেটা ইউজ করে কিভাবে আমরা মান বের করতে পারি। তো দেখো আমাদের কাছে এইখানে হচ্ছে একটা নির্ণায়ক দেয়া আছে 13, 16, 19, 14, 17, 20, 15, 18, 21। তো এইখান থেকে তুমি যদি এটার মান বের করতে চাও তাহলে এটা নির্ণায়কের মান মিনস ডি ইজ ইকুয়াল টু কি হবে 13, 16, 19, 14, 17, 20, দেন হচ্ছে 15, 18, 21, তাই না? ওকে, তো এরপর আমরা কি করব, যে কোনো একটা সারি অথবা কলামকে বেছে নিব। তো আমরা এখানে বেছে নিচ্ছি যে আমাদের প্রথম সারিটাই আছে, আমরা এটা বেছে নিলাম। আচ্ছা, আমরা এই সারিটাকেই বেছে নিলাম। তো কি করতে হবে, এই সারি বরাবর যতগুলি আমাদের ভুক্তি আছে সেগুলোর 1 by 1 সহগুণক বের করতে হবে। তো প্রথমত দেখো আমাদের প্রথম ভুক্তি হচ্ছে 13, তো যদি আমরা 13 এর সহগুণক বের করি, 13 এর সহগুণক, তাই না? তো 13 এর সহগুণক বের করার জন্য প্রথমত হচ্ছে সাইন -1 টু দি পাওয়ার i প্লাস j। তো 13 দেখো আমাদের কত নম্বর সারি, কত নম্বর কলামে আছে বা কততম ভুক্তি, এটা হচ্ছে আমাদের 1,1তম ভুক্তি। তার মানে এখানে আমাদের বসবে 1 + 1 ইন্টু এইটার সাপেক্ষে, ওই ভুক্তির সাপেক্ষে সারি কলাম বাদ দিয়ে বাকি যে ভুক্তিগুলি থাকবে সেগুলো নিয়ে গঠিত অনুরাশি। তো এটার সাপেক্ষে যদি আমরা সারি কলাম বাদ দিই, এই কলাম বাদ যাবে এবং এই সারি বাদ যাবে, বাকি থাকবে হচ্ছে 17 ইন্টু 17, 20, 18, 21। তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে 1 ইন্টু, এখানে যদি আমরা গুণ করে দিই 17 ইন্টু 21 মাইনাস 20 ইন্টু 18, তাই না? এটা দেন এখান থেকে যদি আমরা ভ্যালুটা ক্যালকুলেট করি তাহলে পাবো হচ্ছে -3। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 13 যে ভুক্তিটি ছিল সেটার সহগুণক। সেম ভাবে যদি আমরা 16 এর সহগুণক বের করতে চাই, 16 এর সহগুণক, তো 16 এর সহগুণক কি হবে, -1 টু দি পাওয়ার, আবারও তোমার ভুক্তি কত নম্বর পজিশনে আছে সেটা দেখবা। তো 16 দেখো আমাদের 1,2 তে আছে, প্রথম সারি দ্বিতীয় কলামে, তাই না? তো এখানে আমাদের কি হবে তাহলে 1 + 2, দেন আমরা এখানে অনুরাশি বসাবো। তো অনুরাশি আমরা কিভাবে বসাবো, অনুরাশি বসানোর জন্য ভুক্তি যে কলামে আছে এবং যে সারিতে আছে সেটা আমরা কেটে দিব, তাই না? তো এটা আমাদের প্রথম সারিতে আছে এবং দ্বিতীয় কলামে আছে, কেটে দেওয়ার পর আমাদের বাকি যেগুলো থাকবে। ওকে, আরেকটা কথা, এটা কিন্তু তুমি পরীক্ষার খাতায় এভাবে করতে পারবে না, পারবা কি? তুমি কিভাবে করো, কলম দিয়ে কেটে দিয়ে আবার মিশাবা কিভাবে? তো এটাকে তোমাকে মনে মনে করতে হবে, অথবা তুমি একটা পেন্সিল ইউজ করতে পারো। তো অ্যাজ অলওয়েজ আমরা যেহেতু বিগিনার লেভেলের শিখতেছি, তাই না? তো তুমি হচ্ছে একটা পেন্সিল ইউজ করতে পারো। তারপর তুমি এমনিতে চোখ মানে হচ্ছে কি বলে, এটাকে কি বলে, ভিজুয়ালাইজ করে করে ফেলবে আর কি, যে আচ্ছা 13 প্রথম সারির প্রথম কলামে, সেটা বাদ দিয়ে বাকিগুলো থাকতেছে 17, 20, 18, 21 এরকম করে ফেলবে। তো এটার জন্য আসলে প্র্যাকটিস দরকার, এবং যেহেতু আমরা বিগিনার লেভেলে আছি ওই কারণে আমরা এখানে একটা পেন্সিল ইউজ করতে পারি। ওকে, তো 16 সাপেক্ষে সারি এবং কলাম কেটে দিলাম, বাকি থাকতেছে আমাদের 14, 20, 15 এবং কত 21। দেন সেম ভাবে এখানে দেখো -1 এর পাওয়ার বিজোড়, তার মানে -1 থাকবে, এবং এখানে যদি আমরা হচ্ছে এটার ভ্যালু ক্যালকুলেট করি তাহলে, আচ্ছা তার আগে তো ভ্যালুগুলো বসাইতে হবে আসলে, না? তো এখানে আসবে 14 ইন্টু 21 -20 ইন্টু 15, এবং এটা আসবে হচ্ছে তোমার প্রথমত সামনে -1 আছে এবং এটার ভ্যালু আসবে হচ্ছে -6, তো তুমি পাবা হচ্ছে +6। ওকে, সেম ভাবে লাস্ট যে আমাদের ভুক্তি আছে এখানে সেটা কত, 19। তো 19 এর যদি তুমি সহগুণক বের করতে চাও তাহলে কত হবে, -1 টু দি পাওয়ার, এটা তোমার প্রথম সারির তৃতীয় কলামে অবস্থিত, মিনস 1 + 3। ওকে, এরপর তোমার সেম কাজ, তুমি হচ্ছে এটার সাপেক্ষে সারি এবং কলাম কেটে দিবা। তো এটার সাপেক্ষে তুমি যদি সারি কেটে দাও তাহলে প্রথম সারি এবং কলাম হবে এইটা, আর তোমার বাকি যে ভুক্তিগুলি থাকবে সেগুলো নিয়ে তুমি হচ্ছে এখানে অনুরাশি সাজাবা। কত হবে, 14, 17, 15, 18। দেন এখানে -1 এর পাওয়ার জোর, তার মানে 1, এবং এইখানে থাকতেছে হচ্ছে আমাদের 14 ইন্টু 18 মাইনাস 15 ইন্টু 17, এবং এই ভ্যালুটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে
তুমি পাবা -3। ওকে, আমি একটু দেখে নিই। ওকে, -3 তুমি পাবা -3। তো এখন তুমি হচ্ছে দেখো প্রথম সারিটা সিলেক্ট করছিলা নির্ণায়কের মান বের করার জন্য, দেন প্রথম সারির সাপেক্ষে সবগুলো ভুক্তি তুমি এখানে কি সহগুণক বের করছো। এখন তোমার নির্ণায়ক তাহলে কিভাবে বের করবে, তাহলে অতএব ডি ইজ ইকুয়াল টু হবে প্রথমত তোমার প্রথম যে ভুক্তি সেটা দ্বারা তুমি প্রথম ভুক্তির সহগুণকে গুণ করে দিবা, তার মানে 13 ইন্টু হবে কি আমাদের, আচ্ছা ইন্টু না দিয়ে আমরা এখানে ব্র্যাকেট ইউজ করবো মেনলি, কজ আমরা হচ্ছে বড় হয়ে গেছি, তাই না। তো এখানে আমরা ব্র্যাকেট ইউজ করে এটা সহগুণক বসাই দিব -3। দেন আমরা আমাদের 16 যে ভুক্তি ছিল তো যোগ করে দিব, তো +16 ইন্টু এটা সহগুণক কত 6। দেন 19 আমাদের প্রথম সারির তৃতীয় কলামের ভুক্তি, এটার সাথে আমাদের হচ্ছে যে সহগুণক সেটা হচ্ছে -3। ওকে, দেন করার পরে যদি আমরা এখানে ক্যালকুলেট করি 3 × 39 প্লাস 16 ইন্টু 6 দিলে কত হয় 96, দেন -19 ইন্টু 3 দিলে আমরা পাচ্ছি হচ্ছে 57। ওকে, এবং দেন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমরা পাবো কত ভাই, আমরা পাবো হচ্ছে 0। ওকে, তো শুরুতেই যখন আমরা নির্ণায়কের প্রথম যে নির্ণায়কের মানটা বের করেছিলাম তখন আমরা বলছিলাম যে নির্ণায়কের মান আসলে যে কোনো কিছু হওয়া পসিবল, পজিটিভ, নেগেটিভ, 0। তো এইখানে দেখো আমাদের এই নির্ণায়কের মানটা 0 আসছে, তাই না। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের এই নির্ণায়কের অ্যান্সার। ওকে, তো আশা করি যে হচ্ছে আমাদের একটু আগে যে আমরা মেথডগুলো দেখলাম সেটার উপর ভিত্তি করে আমাদের এই ম্যাথটা একটু হলেও ক্লিয়ার আছে। এখন আমরা যদি নেক্সট ম্যাথে যাই তাহলে দেখো এখানেও আমাদের সেম টাইপের একটা ম্যাথ দিছে যে এত নির্ণায়কের মান নির্ণয় করো। তো এইটাকে আমি তোমাদের জন্য আসলে হোমওয়ার্ক হিসেবে ছেড়ে দিতে চাচ্ছি। আশা করি তোমরা সুন্দরভাবে এটাকে প্র্যাকটিস করবা। ওকে, আচ্ছা এরপর যদি আমরা যাই তো এই ম্যাথটা দেখো। আচ্ছা, শুরুতেই এই ম্যাথ দেখে আমি একটু যদি তোমাকে সতর্ক করতে চাই তাহলে আসলে প্রথমত ভয় পাওয়ার দরকার নেই। এটা কি এটা জানার আসলে আমাদের এইখানে দরকার নেই আপাতত, তবে এটা একটা ইন্টারেস্টিং এবং খুবই মজার একটা জিনিস। এটা নিয়ে গবেষণা করবো বা জানবো আমাদের যখন আমরা ম্যাথ সেকেন্ড পার্ট পড়বো তখন। ওকে, তো এখন যদি আমরা এইটার মান বের করতে চাই তাহলে প্রথমতই ধরে নিই যে এটা হচ্ছে আমাদের ডি। তো 1 ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার 1, দেন ওমেগা স্কোয়ার আছে 1 আছে ওমেগা আছে, তাই না। বাই দ্য ওয়ে এটার নাম হচ্ছে ওমেগা, এটার নাম কি বললাম, ওমেগা। ওকে, তো এখন আমরা একটু আগে মেথড পড়লাম তো সেই অনুযায়ী করবো। তো এখানে দেখো প্রথমত 1 বা 1 এর পজিশনটাকে আমি যদি তোমাকে একটু স্পেসিফিক এখানে বইলা দিই তাহলে কত 1,1 বা 1,1তম ভুক্তির সহগুণক। তো এইটা মনে হয় একটু ভালোভাবে হেল্প করবে আমাদের, তাহলে আমাদের আর ওইভাবে পরে গিয়ে তোমার সারি এবং কলাম সংখ্যাটা গোনা লাগতেছে না। তো ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 1 + 1 ইন্টু, দেখো এখন আমরা এখানে মেনলি যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে মিশাবো না কিছুই বা কাটবো না কিছুই, আমরা মনে মনে ট্রাই করবো। তো দেখো এটা আমাদের 1, তাই না, এটা আমাদের 1। তো 1 এর সাপেক্ষে যদি সারি কলাম বাদ দিই তাহলে এই বরাবর আমাদের যাবে সারি এবং এই বরাবর যাবে কলাম এবং আমাদের বাকি থাকতেছে এইগুলা, তাই না। তো বাকিগুলোকে যদি আমরা বসায় ফেলি ওমেগা স্কোয়ার 1 1 ওমেগা। ওকে, দেন যদি আমরা এখন ক্যালকুলেট করি -1 এর পাওয়ার জোর মিনস 1 এবং এখানে তোমার আসবে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা -1, মানে আমরা পাচ্ছি হচ্ছে ওমেগা কিউব -1। ওকে, দেন যদি আমরা এখন ওমেগার মানে হচ্ছে আমরা তো প্রথম সারির সাপেক্ষে বিস্তার করতেছি, তো আমরা এখন ওমেগার যদি মানে ওমেগা যে ভুক্তিটা এটা যদি সহগুণক বের করতে চাই তাহলে দেখো এর পজিশন হচ্ছে তোমার 1,2তম ভুক্তি। যদি সহগুণক বের করতে চাই তাহলে আমরা কি করব, প্রথমত চিহ্ন -1 টু দি পাওয়ার
1+2 হবে, কারণ পজিশন আমরা এখানে অলরেডি বসাই দিছি, তো পজিশন নিয়ে আসলে আমাদের টেনশন করার দরকার নেই, তাই না? দেন আমরা কি করব, ওটার সাপেক্ষে সারি কলাম বাদ দিব। তো এইখানে যদি তুমি ওমেগার সাপেক্ষে সারি কলাম বাদ দাও, তো মনে করো এটা হচ্ছে আমাদের ওমেগার সাপেক্ষে সারি হচ্ছে এইটা এবং কলাম হচ্ছে এইটা। তো এইটা এবং এটা যদি কাটা যায় তাহলে আমাদের এখানে এই যে ওমেগা থাকবে এখানে, দেন এখানে 1 থাকবে, কারণ এটা তো আমাদের কাটাই যাবে, তাহলে এখানে 1 থাকবে। তো 1 এর নিচে আমাদের আছে কি ওমেগা, এবং এখানে ওমেগার নিচে আছে ওমেগা স্কোয়ার, এভাবে বসাই দিও। দেন এখানে তুমি যদি চিহ্ন দেখো তাহলে -1 হবে, এবং ভিতরে যদি ক্যালকুলেট করো তাহলে ওমেগা স্কোয়ার ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে কত পাচ্ছ দেখো, ওমেগা স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে -1 ইন্টু 0 থাকবে, মিনস আলটিমেটলি তুমি পাচ্ছ এখানে 0। ওকে, দেন আমাদের লাস্ট যে ভুক্তি সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এবং এটার যদি আমরা পজিশন উল্লেখ করি তাহলে 1,3 তম ভুক্তি যদি আমরা সহগুণক বের করতে চাই তাহলে সেটা কি হবে, -1 টু দি পাওয়ার 1+3, তাই না? তো এটা সাপেক্ষে আমরা সারি কলাম বাদ দিব, মানে এই যে এই বরাবর যাবে আর কি, এটা হচ্ছে আমাদের সারি হবে এবং এটা হচ্ছে আমাদের কলাম হবে। ওকে, তো এখানে যদি আমরা সারি কলাম বাদ দিই তাহলে দেখো এই সারিটা আমরা বাদ দিব এবং এই যে কলাম এটা বাদ দিব, এবং বাকি থাকবে আমাদের এই যে এগুলা। তুমি বসা দাও ওমেগা স্কোয়ার 1, তো এখানে -1 এর পাওয়ার যোগ, তার মানে 1 হবে, এবং গুণ করে দিলে তুমি এখানে পাবা হচ্ছে ওমেগা ইন্টু 1 ইজ ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, তুমি কি পাচ্ছ ভাই এখানে দেখো, ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, তো আমাদের সহগুণক বের করা শেষ হয়ে গেছে, তাই না? তাহলে অতএব আমাদের নির্ণায়ক ডি ইজ ইকুয়াল টু কি হবে, প্রথমত আর প্রত্যেকটি ভুক্তি দ্বারা আমরা তার সহগুণকে গুণ করে দেব, তার মানে 1 ইন্টু ওমেগা কিউব -1, তারপর এখানে কি হবে প্লাস ওমেগা ইন্টু ওমেগার সাপেক্ষে বা ওমেগা সহগুণক হচ্ছে 0 প্লাস ওমেগা স্কোয়ার, এবং এর সহগুণক হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে কত আসতেছে দেখো, এই পার্টটুকুতে 0, তো এখানে 1 দ্বারা গুণ করলে ওমেগা কিউব -1 পাবা, দেন প্লাস এখানে যদি ওমেগা স্কোয়ার দ্বারা গুণ করো তাহলে ওমেগা কিউব, দেন এখানে পাবা হচ্ছে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6, তাই না? এটাই তো নাকি? ওকে, তো নর্মালি যেহেতু আমি একটু আগে বললাম যে এই ফরম্যাটগুলোর সাথে আসলে আমরা পরিচিত না, তো এইটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো হচ্ছে আমাদের ম্যাথ সেকেন্ড পার্টে। তার আগে একটু যদি বলে দিই, তো ম্যাথ সেকেন্ড পার্টে যখন আমরা পড়বো তখন তুমি দেখবা যে ওমেগা কিউবের মান আসলে 1। কি বললাম, ওমেগা কিউবের মান 1। এখন ওমেগা কি এটা পরে আমরা দেখবো। ওকে, তো জাস্ট তুমি এই ম্যাথের জন্য এটা মাথায় রাখো, বা এরপরে মেনলি এই টাইপের আরেকটা ম্যাথ আছে তখন আমাদের লাগবে, তো তুমি জাস্ট এটা মাথায় রাখো যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। তো দেখো এখানে তুমি বসায় দাও ওমেগা কিউব 1 -1 +1, দেন এখানে কি আছে ওমেগা 6। তো ওমেগা 6 কে চাইলে হচ্ছে আমরা এভাবে ভাঙায় লিখতে পারি ওমেগা কিউব স্কোয়ার। ওকে, তাহলে মেনলি এখানেও আমরা 1 লিখতে পারি, তাই না? 1 এর উপরে স্কোয়ার মানে তো 1। ওকে, তো এখানেও চাইলে আমরা 1 বসাই দিব বা মেনলি বসাই দিতে পারবো। তো এখানে তুমি দেখবা যে সবগুলো কাটাকাটি হয়ে এখানে আমরা পাচ্ছি 0। ওকে, তার মানে এই যে আমরা ওমেগা রিলেটেড যে ম্যাথটা করলাম এইটার আমাদের অ্যান্সার আসলো 0। তো ব্যাপার না, 0 আসতেই পারে আসলে। ওকে ওকে ভাই, তো আশা করা যায় যে এই ম্যাথটাও তোমাদের আসলে ক্লিয়ার হয়েছে, এবং তার সাথেই আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাস আর বাড়াবো না, শেষ করে দিব এইখানে। এবং সাথে দেখো এই ম্যাথটাও তোমাদের আগের ম্যাথের মতোই ওমেগা রিলেটেড, তো আমি চাইবো যে তোমরা এটাকে হোমওয়ার্ক হিসেবে ট্রাই করো। অ্যান্ড তুমি যদি তোমার নিজের ব্রেনকে আসলে কাজে না লাগাও তাইলে তুমি আসলে প্রবলেম সলভিং এ এক্সপার্ট হইতে পারবে না। তো আমি চাইবো শুরুতে তোমরা আগে এটাকে ট্রাই করো, আর যদি না পারো তাহলে তো আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, তুমি যে কোনো জায়গায় এটাকে দিয়ে দিতে পারো যে ভাই এটা আমি পারি, বা আপনি যেগুলো বুঝেছেন সেগুলো আসলে বুঝি না, এখানে এই ম্যাথটা পাইনি, তো আমরা আবারও তোমাকে নতুন করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে,
তো এর সাথেই আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবার সুস্থ কামনা করে আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।